নিরিবিলি ছোট্ট শহর রূপনগর। দিনের বেলা শান্ত, কিন্তু রাতের পরেই শুরু হয় অদ্ভুত ঘটনা। এক রাতে 4 বছরের নীলু তার বাসার পেছনের জঙ্গলে একটা অজানা গর্জন শুনল। পরের দিন তার বন্ধু রাহাত স্কুলে আসেনি। কেউ জানে না সে কোথায় গেছে। নীলু, তার বন্ধু যারা আর সুমন মিলে রাহাতকে খুঁজতে বের হল। জঙ্গলের গভীরে তারা হঠাৎ দেখল এক ফাটা মাটির ফাঁকে নীলচে আলো উঠছে, যেন অন্য এক জগতে যাওয়ার পথ। আলোটা ছুতেই চারপাশের বাতাস কেঁপে উঠল, আর তাদের সামনে দাঁড়াল অদ্ভুত লম্বা এক ছায়ামানব, মুখহীন, চোখহীন। ছায়ামানব কথা বলতে পারে না, কিন্তু তার চারপাশে তীব্র ঠান্ডা আর এক ধরনের অদৃশ্য চাপ সৃষ্টি হয়। দূর থেকে রাহাতের কণ্ঠ ভেসে এল, আমাকে বের করো। নীলু সাহস করে এগিয়ে গেল, ঠিক তখনই ছায়ামানবটা তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তিনজন মিলে পালালেও নীলুর মনে হচ্ছিল এই ছায়ামানব শহরটাকেই টেনে নিচ্ছে অন্য এক দুনিয়ায়। আর রাহাত